صلى الله عليه وسلم. الله ربي والإسلام ديني ومحمدا رسول الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله ربنا عز وجل في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها. وقال رسول الله صلى الله عليه وسلم: لما قضى الله الخلق كتب في كتابه: إن رحمتي غلبت غضبي. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলে মহব্বতের সাথে রাসূল আরবির শানে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে অগণিত অসংখ্য লাখো কোটি শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রাব্বুল ইজ্জত আমাদেরকে তার অনেক করুণা এবং মায়া দিয়ে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, দুটি কথা বলার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন।
জুমার নামাজ জামাতের সাথে আদায় করার ইচ্ছায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় একটা রহমত। অন্যথায় আমি যদি আমার দিকে খেয়াল করি, লক্ষ্য করি, আমার মতো নাদান, আমার মতো গুনাহগার যে প্রতিদিন কতবার আল্লাহর নাফরমানি করি, এটার কোনো হিসাব নাই। হাসি হিসাব নেই। বেহিসাব আল্লাহর নাফরমানি করি, কিন্তু সেই আল্লাহ আবার আমাকে দৈনিক কতবার খাওয়াচ্ছেন, ঠিক না বে ঠিক? সেই আল্লাহ আমাকে দৈনিক কতবার নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করছেন। সেই আল্লাহ আমাকে দৈনিক কতটা পা ফেলার তৌফিক দান করেছেন। এমন মানুষ নাই যে দৈনিক এক কদমও চলতে পারে না, এমন মানুষ আছে কি নাই? আছে। কিন্তু আমার আল্লাহ আমাকে প্রতিদিন কত কদম হাঁটার তৌফিক দিয়েছেন, কতগুলো নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, কত নজর দেখার তৌফিক দিয়েছেন। এগুলোর হিসাব আমরা করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমি তোমাদেরকে কি কি দিয়েছি যদি কাউন্ট করতে শুরু করো, তোমরা শেষ করতে পারবা না গুণে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করার পর কলমকে নির্দেশ দিলেন। কাকে? কলম। রব্বুল ইজ্জত পৃথিবীতে কি হবে, কার কি ঘটবে, কোন দেশে কি হবে, কার ব্যাপারে কি হবে, সব কিছু পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন কলমকে নির্দেশ দিয়েছেন। সেই কলম লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু সৃষ্টি করে ফেলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। লাস্ট যেই কথাটা লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ কলমকে লিখতে বলেছেন, সেটা কি? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রসুল বলেন, লাম্মা কদাল্লাহুল খালক কাতাবা ফি কিতাবিহি আন্না রাহমাতাল্লাহি গালাবাত গাদাবি ওয়া ফি রিওয়ায়াতিন আন্না রাহমাতাল্লাহি সাবাকাত গাদাবি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করার পর লাস্টে লৌহে মাহফুজের মধ্যে কলমকে বলেছেন, ও কলম, তুমি একটা বাক্য লিখে রাখো। সেটা কি? ইন্না রাহমাতাল্লাহ গালাবাত আলা গাদাবি, আমি আল্লাহর রহমত সব সময় আমার রাগের আগে আগে পৌঁছে যায় বান্দার কাছে। বলেন সুবহানাল্লাহ। লাস্ট কথা লৌহে মাহফুজের মধ্যে বুখারীর বর্ণনা, ইন্না রাহমাতাল্লাহ গালাবাত গাদাবি। এ কারণেই আমরা অনেক সময় বুঝে পাই না যে লোকটা এত জুলুম করছে মানুষের উপর, এত দিন যাবৎ মানুষের হক নষ্ট করছে, আল্লাহ তাকে ধরে না কেন? এ ধরনের প্রশ্ন আমাদের মনে জাগে কি জাগে না? জাগে। অনেক দিন মানুষের উপর নির্যাতন করছে, মানুষের হক নষ্ট করছে, কিন্তু তাকে আল্লাহ ধরছে না। এমন প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ তো লৌহে মাহফুজে লিখেই দিয়েছেন, আল্লাহর রহমত যত গজবের আগে, আল্লাহর রাগের আগে বান্দার কাছে আল্লাহর রহমতটা আগে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। এজন্যে আমি গুনাহ করি, আমি আল্লাহর নাফরমানি করি, আমাকে আল্লাহ ধরেন না। তার রহমত 50 বছর যাবৎ গুনাহ করছে, জুলুম করছে, ফুসুকি করছে, কিন্তু আল্লাহ তাকে ধরতেছেন না। তার রহমত, তাকে সুযোগ দিচ্ছেন, আমার বান্দা যিনি কোনো না কোনো সময় হয়তো আমার দিকে ফিরে আসতে পারে, এজন্যে সুযোগ দেয়। কিন্তু সর্বশেষ যখন সে ফিরে আসে না, এমনভাবে ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
তখন ধরার মতো করে ধরে, যেই ধরা পৃথিবীর কেউ ধরতে পারে না, ঠিক না ঠিক? ফেরাউনকে ধরেছেন লাস্ট ধরা। ইন্না রহমাতাল্লাহ সাবাকাত গদবি, আল্লাহর রহমত আগে আসে মানুষের কাছে। আগে কি আসে? আল্লাহর রহমত। আর আল্লাহর গদব আল্লাহ নিয়ম করে রেখেছেন, আল্লাহর রাগটা খুব অপেক্ষা করে ধীরে ধীরে বান্দার দিকে আসতে থাকে, যাতে করে বান্দা যাতে ফিরে আসার সুযোগ লাভ করে। এজন্য আমরা সারাদিন কতবার আল্লাহর আদেশ অমান্য করেছি কোনো হিসাব নেই, কিন্তু আবার আল্লাহ আমাকে মসজিদে আসার তৌফিক দান করতেছেন, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, এজন্যে রহমতের মধ্যে থাকতে থাকতে গদব থেকে বাঁচার, রাগ থেকে, আল্লাহর ক্রোধ থেকে বাঁচার ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আমি যে সেই গাফলতের মধ্যে আছি, গুনাহের মধ্যে আছি, পৃথিবীর কেউ যদি না দেখে, কে দেখতেছেন বলেন? আল্লাহ। তিনি আমাকে সুযোগ দিচ্ছেন, যদি আমি ফিরে না আসি এমন ধরা ধরবেন পৃথিবীর কোথাও এর কোনো চিকিৎসা নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে চান, তাকে সেখান থেকে পরিত্রাণ দিতে পারে। বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার উম্মতের প্রতি সদয় ছিলেন। তার উম্মতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার বান্দার প্রতি অনেক দয়ালু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি তেমনই দয়ালু। এজন্যে আল্লাহর রাসূল কখনো নিজের উপর আক্রমণ আসলে, নিজের প্রতি আঘাত আসলে প্রতি উত্তর দিতেন না। আমরা ধারাবাহিক রাসূলের জীবনী শুনতেছি, যদি রাসূলকে কেউ সরাসরি আঘাত করে তিনি উত্তর করতেন না, কিন্তু দ্বীনের উপর যদি আঘাত করে তখন তিনি বসে থাকতেন না। রাসূলের সাহাবীরাও সেই আদর্শে আদর্শবান হয়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর একবার দায়িত্ব হলো, তিনি যখন খলিফা ছিলেন, একটা দণ্ডবিধি, একটা শাস্তি প্রয়োগ করার দায়িত্ব পড়েছে, তিনি নিজের হাতে নিয়েছেন। একজন শরাব পান করেছে, মদ্যপান করেছে। মদ্যপান করলে ইসলামের বিধান কি? 70 বার তাকে চাবুক আঘাত করা হবে। 80 বার, কয়বার? 80 বার তাকে দোররা মারা হবে মদ পান করলে। হযরতে আলীর জামানায় একজন মদ পান করেছে, তার উপর শাস্তি প্রয়োগ হবে। হযরতে আলী শাস্তি প্রয়োগ করা শুরু করলেন। কিছু দোররা আঘাত করেছেন, মাঝখানেই ওই লোকটা হযরত আলীর চেহারার মধ্যে থুথু নিক্ষেপ করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। যদি আমি হতাম, আপনি হতাম, আমি হচ্ছাম বিচারক, আমি দোররা দিতেছি, আমার চেহারার মধ্যে থুতু মেরেছে, তাকে 80টার জায়গায় 160টা দিতাম, ঠিক না ঠিক? কিন্তু হযরত আলী কি করলেন? থুতু দেওয়ার পর তাকে মারা ছেড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেন? তিনি বললেন, আমি তো এতক্ষণ থুতু দেওয়ার আগে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করছিলাম, আমার মনে তার জন্য ব্যক্তিগত কোনো ঘৃণা, ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না, কিন্তু এখন সে আমার মুখে থুতু দেওয়ার কারণে তার প্রতি আমার ব্যক্তিগত রাগ সৃষ্টি হয়েছে। আমি যদি এখন তাকে দোররা মারতে যাই, হয়তো আমার রাগের কারণে, ব্যক্তিগত প্রতিশোধের কারণে তার উপর আঘাত বেশি হতে পারে, জোরে দেওয়া যেতে হতে পারে, এজন্য তাকে দোররা মারা ছেড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত ক্ষোভের কারণে সাহাবায়ে কেরাম মাফ করে দিতেন। আর দ্বীনের উপর যদি কোনো আঘাত আসে, তাকে কখনোই সাহাবায়ে কেরাম ছাড় দিতেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবীরা ছিলেন এমন। আমরা যদি হই, আমরা তো এখন সামান্য ক্ষমতা পেলে নিজের যত জিদ আর প্রতিশোধ আছে সব ওই 5 বছরে উসুল করে ছাড়ি, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম, হযরত আলী তার নিজের হাতে বিচার করার ক্ষমতা, আবার তাকেই সবার সামনে থুতু দিয়েছে, তিনি তাকে না মেরে ছেড়ে দিলেন। আমি যদি এখন তাকে মারতে যাই,
আমার জিদের কারণে তার পাওনার চেয়ে বেশি পড়ে যেতে পারে, এজন্য তিনি মারা ছেড়ে দিলেন, অন্যদেরকে দিলেন যে তোমরা বাকিগুলো পূর্ণ করো। ইনসাফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে নিজের উপর আক্রমণ তিনি সহ্য করতেন না, কিন্তু দ্বীনের উপর আক্রমণ, নিজের উপর আক্রমণ মাফ করে দিতেন। কিন্তু যদি ইসলামের উপর আক্রমণ আসতো তিনি আর চুপ করে থাকতে পারতেন না। উহুদের ঘটনায় বলেছিলাম, আবু সুফিয়ান যুদ্ধের শেষে বলেছিল, মুহাম্মদ কি বেঁচে আছে, ওমর কি বেঁচে আছে, আবু বকর কি বেঁচে আছে? আল্লাহ রাসূল বলেন, জবাব দিও না। যখন সে শিরকি কথা বলা শুরু করলো, উলু হুবাল, হুবাল দেবতার জয় হোক, তখনই আল্লাহ রসুল বলেন, ওমর তুমি তাকে প্রতি উত্তর করো, কারণ সে আমার আল্লাহর সাথে শিরকি কথা উচ্চারণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের জীবনটা এভাবেই ছিল। আমরা আলোচনা করছিলাম, উহুদ যুদ্ধ শেষ হলো, 3য় হিজরিতে উহুদ যুদ্ধ শেষ, 4র্থ হিজরি শুরু হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ইহুদিদের সাথে বড় একটা চুক্তি করেছেন যে সবাই মিলেমিশে থাকব। এজন্য যারা বলে যে ইসলাম অন্য ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল না, তাদের কথা সম্পূর্ণ ভ্রান্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম ইহুদিদের সাথে শান্তি চুক্তিবদ্ধ হয়েছেন। তোমরা তোমাদের ধর্ম করবে, আমরা আমাদের ধর্ম করব, এতে কোনো বাধা নাই। কিন্তু আজকে একটা অপশক্তি মিডিয়ার মাধ্যমে, নিজেদের আলোচনার মাধ্যমে বুঝাতে চায় যে ইসলাম নিজের ধর্ম অন্যের উপর জোর করে চাপিয়ে দিতে চায়। ইসলামকে কেউ না মানলে তাকে হত্যা করার নির্দেশ দেয়। এই সব কথা হচ্ছে সম্পূর্ণ ভ্রান্তি এবং এটার কোনো ভিত্তিহীন কথাবার্তা। ইসলামের নিয়ম হচ্ছে কেউ নিজের স্বতঃস্ফূর্তভাবে যদি ইসলাম গ্রহণ করে, তাকে সেই ইসলামের ছায়াতলে তাকে আহ্বান করে স্বাগতম জানা হবে। কেউ যদি ইসলামকে না মেনে অন্য ধর্মের উপর থাকতে চায়, তাকে জোর করে ইসলামে দাখিল করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, জোর করে ইসলামে আনা যাবে না। ইসলাম সবাইকে স্বাধীনতা দিয়েছে এবং ইসলাম সত্য এবং মিথ্যার মাঝে স্পষ্ট করে দিয়েছে। তো এক শ্রেণীর মানুষ আছে আজকে ইসলামকে কঠোর হিসাবে প্রকাশ করে যে ইসলাম হিন্দু ধর্মের তাদের কাজগুলো ঠিকমতো করতে দেয় না, খ্রিস্টান ধর্মের কাজগুলো ঠিকমতো করতে দেয় না। একমাত্র পৃথিবীর বুকে সর্বপ্রথম সমতার বিধান করেছে একমাত্র ইসলাম এবং ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুগে যুগে ইসলামের অপশক্তি, ইসলাম বিরোধী শক্তি ইসলামকে ঘায়েল করার চেষ্টাই করে গেছে। যতই শান্তির কথা রাসূল বলেছেন, তাদের মুখে শান্তির কথা কখনো প্রবেশ করে নাই। মদিনার ইহুদি গোত্র ছিল 3টা, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এই 3টা ইহুদি সম্প্রদায় ছিল মদিনার মধ্যে বসবাস করত। কয়টা? 3টা ইহুদি সম্প্রদায় ছিল। মুসলমানরা নিজেদের ইতিহাস জানতে হবে। বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, এই 3টা ইহুদি সম্প্রদায় মদিনায় বসবাস করত। আল্লাহ রসুল যখন মদিনায় আসেন, এই 3টার সাথে শান্তি চুক্তিবদ্ধ হন যে আমরা একসাথে মিলেমিশে বসবাস করব, কেউ কারো বিরোধিতা করব না। তোমরা তোমাদের ধর্ম প্রচার করবে, আমরা আমাদের ধর্ম প্রচার করব। আমাদের উপর যদি বাহির থেকে কেউ আঘাত করে, সবাই একসাথে মিলে মদিনাকে রক্ষা করব। এই চুক্তি হয়েছিল সর্বপ্রথম। কিন্তু মুখে মুখে চুক্তির কথা বলে এই ইহুদি 3টা সম্প্রদায় রাসূলকে হত্যা করার পরিকল্পনা আঁটলো। আমর ইবনে মুহসিন একজন ইহুদি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীদের সহ দাওয়াত দিল, নিজেদের কাছে দাওয়াত দিয়েছে। দাওয়াতের প্ল্যান ছিল যে রাসূল যখন তাদের ঘরে যাবে, উপর থেকে পাথর, বিশাল বড় পাথর ফিট করে রেখেছে, যে রাসূল যখন নিচ দিয়ে যাবে উপর থেকেই বড় পাথরটা ছেড়ে দিয়ে রাসূলকে হত্যা করে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের
সাহাবিদের সহ ওই আমর ইবনে মুহসিন ইয়াহুদি বনি নাজিরের সদস্য ছিল সে, তার দাওয়াতে যাচ্ছেন রাসূল সহ সাহাবিদেরকে নিয়ে। যেই জায়গাটাতে পাথর ফিট করে রাখা হয়েছিল যে রাসূল আসলেই ছেড়ে দিবে, ওই জায়গায় যাবেন এর আগ মুহূর্তে জিবরাইল এসে হাজির। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলছে, আল্লাহর রাসূল এখানে পাথর ফিট করে রাখা আছে, আপনি যাবেন না, তারা আপনাকে হত্যার পরিকল্পনা করেছে। আল্লাহর রাসূল থেমে গেলেন, সাহাবায়ে কেরামদের সহ ফিরে আসলেন। বনু নাজির তাদের ওয়াদা রক্ষা করলো না ভঙ্গ করলো? ভঙ্গ করেছে। যাদের সাথে যে চুক্তি হয়েছিল ইহুদি সম্প্রদায়ের সাথে, রাসূলকে হত্যা পরিকল্পনার মাধ্যমে নিজেদের পরিকল্পনা, নিজেদের চুক্তি ভঙ্গ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জায়গায় ফিরে এসে তাদেরকে ডাকলেন, তোমরা আমাদের সাথে শান্তি চুক্তিবদ্ধ, তারপরও রাসূলকে কেন হত্যার চেষ্টা করলে? বনি নাজির, তোমরা কৃতজ্ঞতা, তোমাদের ক্ষমা প্রার্থনা করো এবং নতুন করে চুক্তিবদ্ধ হও যে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম তোমরা করবে না। বনি নাজির কৃতজ্ঞ হলো না, ক্ষমা চাইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে চুক্তি না করার কারণে তাদের জায়গাটা ঘেরাও করলেন। দীর্ঘদিন তারা আবদ্ধ রইল, কোনোভাবেই তারা বশ্যতা স্বীকার করতে রাজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সুযোগ দিলেন এবং তারা বেরিয়ে আসলো। মদিনা ত্যাগ করে তারা চলে গেল, নিজেদের সহায় সম্পত্তি পরিবার নিয়ে মদিনা থেকে তারা চলে গেল। আরও দুইটা ইহুদি গোত্র বনু কাইনুকা এবং বনু কুরাইজা মদিনার মধ্যে অবস্থান করল। আল্লাহর রাসূল চেয়েছেন শান্তি, তারা শান্তি চায় নাই, এজন্য তারা মদিনা থেকে চলে গেছে। তাদেরকে বাধ্য করে যাওয়া হয় নাই, তাদের চুক্তি ভঙ্গের কারণে তাদেরকে মদিনা থেকে আল্লাহর রাসূল বিতাড়িত করে দিয়েছেন। সেভাবেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রহমতকে প্রাধান্য দিয়েছেন, মায়াকে প্রাধান্য দিয়েছেন, মানবতাকে প্রাধান্য দিয়ে চলেছেন। সবসময় আল্লাহর রাসূল কাফের মুশরিকদেরকে মায়াটা প্রকাশ করেছেন। পঞ্চম হিজরির গজওয়ায়ে বনিল মুস্তালিক, মদিনার বাহিরে আরেকটা ইহুদি সম্প্রদায় ছিল বনুল মুস্তালিক। তারা মদিনাতে আক্রমণ করতে এসেছে সিরিয়া সীমান্তে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সিরিয়া সীমান্তে গিয়ে তাদের সাথে মোকাবেলা করলেন। সে যুদ্ধে আল্লাহর রাসূল জয় লাভ করলেন। বনুল মুস্তালিক ইহুদি সম্প্রদায় পরাজিত হলো। এই ইহুদি সম্প্রদায়ের যে সর্দার ছিল, সেই সর্দারের কন্যা ছিল জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন তিনি। বনুল মুস্তালিক সর্দারের মেয়ে রাসূলের স্ত্রী হয়েছেন পরবর্তীতে। যুদ্ধে পরাজিত হওয়ার পর এই মহিলা জুয়াইরিয়া বন্দী হয়েছে মুসলমানদের কাছে। সর্দারের মেয়ে বন্দী হয়েছে মুসলমানদের হাতে। মুসলমানদের হাতে বন্দী হয়েছে। 3 দিন পর তার সর্দার বাবা এসে তাকে মুক্ত করে নিতে চাইল, যে আমার মেয়েকে আপনারা ছেড়ে দেন, আমি তাকে মুক্ত করে নিয়ে যেতে চাই। আল্লাহর রাসূল তার বাবা থেকে কোনো মুক্তিপণ নিলেন না, নিজের গাইড থেকে মুক্তিপণ দিয়ে এই সর্দারের কন্যাকে আজাদ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই সর্দারের কন্যাকে বললেন, তুমি আজাদ, তুমি তোমার বাবার সাথে যেতে পারো। সর্দারের কন্যা নিজে তার বাবার সাথে যেতে অস্বীকার করে বলল, আমি আমার বাবার সাথে যাব না, আমি রাসূলের খেদমতে নিজের জীবনটা সঁপে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আম্মাজান হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে রাসূলের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং রাসূলের স্ত্রীদের মধ্যে তিনিই হচ্ছেন ইহুদিয়া ছিলেন। আগে ইহুদি, এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার পূর্বপুরুষ ছিল নবীদের পূর্বপুরুষ। এজন্যে ইতিহাসে লেখা হয় যে নবীর সন্তান আবার নবীর স্ত্রী ছিলেন রাসূলের স্ত্রীদের মধ্যে হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুয়াইরিয়া থেকে রাসূলের একটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান, কিন্তু ছেলে সন্তানটা বেশি দিন জীবিত থাকতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় জুয়াইরিয়া তার প্রসবিত সন্তান মারা যায়।
আল্লাহ রসুলের কোনো ছেলে সন্তান, 2 জন ছেলে সন্তান জন্মলাভ করেছিল, কিন্তু তারা কেউই বড় হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই তারা এই পৃথিবী থেকে পরকালে চলে গেছেন। রসুলের বংশ বিস্তার তার কন্যাদের মাধ্যমে হয়েছে। তার 4 কন্যার মধ্যে 3 কন্যার বংশ বেশি দিন টিকে নাই। একমাত্র হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ আজও পর্যন্ত টিকে আছে। বলেন সুবহানাল্লাহ। 5ম হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছেন। ওদিকে মক্কার কাফেররা সহ এবং যেসব ইহুদি সম্প্রদায় মদিনা থেকে বাহিরে বসস্থান করেছে, তারা সকলেই মিলে চূড়ান্ত আক্রমণ করার সিদ্ধান্ত নিল মদিনার উপর, মুসলমানদের উপর। 5ম হিজরিতে এক বিশাল যুদ্ধ ঘটে গেল মদিনায়। সেই যুদ্ধের শিরোনামে কোরআনে কারীমের পূর্ণ একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সূরাতুল আহজাব। সেই যুদ্ধটার নামও হচ্ছে গজওয়াতুল আহজাব। যুদ্ধের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, সূরাতুল আহজাব। আহজাব হিজবুনের বহুবচন, এ হচ্ছে বহুদলীয় যুদ্ধ। সূরাতুল আহজাব, গজওয়াতুল আহজাব মানে বহুদলীয় যুদ্ধ। মক্কায় যত গোত্র ছিল, খাইবারে যত গোত্র ছিল, মদিনার বাহিরে ইহুদি যত সম্প্রদায় ছিল, সবাই মিলে একতাবদ্ধ হয়ে 24,000 সৈন্য নিয়ে, বিভিন্ন মতামত আছে, 24,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করার চেষ্টা করলো। মদিনার পাশে এসে জমায়েত হলো 24,000 সৈন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে বসা। আল্লাহ রসুল সাহাবিদেরকে ডাকলেন। 24,000। এর আগে যত হামলা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে এই গজওয়াতুল আহজাবের মধ্যে। 5ম হিজরির ঘটনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে ডাকলেন। 24,000 বাহিনী আমার চারপাশে, আমাদের চারপাশে অবস্থান নিয়েছে হামলা করার জন্যে। আমরা কি করব? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি জীবিত ছিলেন, সবচেয়ে বেশি বয়স পেয়েছেন যে ব্যক্তিটি, সেটি হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি অনারব ছিলেন। তিনি রাসূলকে পরামর্শ দিলেন যে আল্লাহর রাসূল, এত বিশাল সৈন্যবাহিনী আমরা বাহিরে গিয়ে যুদ্ধ করতে পারবো না, আপনি বরং মদিনাতে পরিখা খনন করেন, গর্ত খনন করেন। মদিনার একদিকে ছিল পাহাড়, অন্যদিকে বসতি, আরেক দিক ছিল খালি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রসুল, আপনি এই খালি জায়গাটার মধ্যে পরিখা খনন করেন, খাল খনন করেন। এই খাল খননের রীতি আরবদের মধ্যে আগে প্রচলিত ছিল না। হযরত সালমান ফারসি সর্বপ্রথম এই অভিমতটা দিয়েছেন। আল্লাহ রসুল সে মতটা পছন্দ করলেন। যেই দিকটা ফাঁকা ছিল সেই দিকটায় খাল খনন করার কাজ শুরু হলো। কারা 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 খাল খনন করছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খন্তা নিয়ে, নিজে কোদাল নিয়ে খাল খনন করছেন, পরিখা খনন করছেন। বলেন সুবহানাল্লাহ। ক্ষুধা, যন্ত্রণা, বাহিরে কাফের শূন্য, তাদের বাহিরের থেকে সামান আসছে, বাহির থেকে সহযোগিতা আসার ব্যবস্থা আছে, কিন্তু মদিনার মানুষেরা, মদিনার মুসলমানরা ভিতরে আবদ্ধ, বাহির থেকে কোনো খাবার আসার ব্যবস্থা নেই, আবদ্ধ হয়ে আছেন রাসূলুল্লাহ সহ নিজে। ক্ষুধার যন্ত্রণায় সাহাবায়ে কেরামের অবস্থাকার। 1 মাস এ ধরনের অবরোধ ছিল, মদিনা অবরোধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদেরকে নিয়ে গর্ত খনন করছেন, খাল খনন করছিলেন। এক সাহাবি ক্ষুধার্ত রাসূলের কাছে এসে বলতেছেন, আল্লাহর রাসূল, আমার ঘরে কিচ্ছু নাই, খালি, আমার ক্ষুধায় আমি বাঁচতে পারছে না। কাপড়টা উঠিয়ে, নিজের যে জামাটা ছিল জামাটা উঠিয়ে রাসূলকে দেখাচ্ছেন। আল্লাহর রাসূল, ক্ষুধায় জ্বালায় বাঁচি না, পাথর বেঁধে রাখছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবি, আমি কি অবস্থায় আছি তুমি জানো? এ কথা বলে আল্লাহর রাসূল তার জামাটা উঠিয়ে দেখলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2টা পাথর বেঁধে রাখছেন কোমরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ।
নিজে সাহাবীদেরকে নিয়ে খাল খনন করছেন। এই হচ্ছেন বিশ্ব নেতা, আদর্শ নেতা, আদর্শ নেতৃত্ব, যিনি কর্মীদের সাথে মিলে মাঠে কাজ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি ক্ষুধার্ত আছো, আমি কি ভরা পেটে আছি? তুমি একটা পাথর বেঁধেছো, আমি নবী হয়ে 2টা পাথর বেঁধে খাল খনন করছি। বলেন সুবহানাল্লাহ। 15 ফিট বাই 15 ফিট খাল খনন করা হলো, বিশাল বড় খাল, চওড়ায় 15 ফিট 5 গজ, গভীর 5 গজ, 15 ফিট বাই 15 ফিট খাল খনন করা হয়েছে। বুখারী শরীফের বর্ণনা। 15 ফিট অতিক্রম করতে কষ্ট হবে। বাহিরে সমস্ত দলের সৈন্যরা, কাফের সৈন্যরা বাহিরে, মদিনার বাহিরে কেউ অতিক্রম করতে পারছিল না। আরবের একজন মহাবীর ছিল, তাকে একজনকে 2000 জনের সমকক্ষ মনে করা হতো। ওই আরবের কাফের মহাবীর এই 15 ফুটের জায়গাটা একবার লাফ দিয়ে ঘোড়াসহ অতিক্রম করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। হযরত আলী সাথে সাথে দেখে গিয়ে সাথে সাথে তাকে ধরাশায়ী করে ফেলেছেন। আল্লাহর শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে সাথে ধরাশায়ী করে মেরে ফেলেছেন, হত্যা করে ফেলেছেন। এরপরে আর কেউ 15 ফিটের এই পরীক্ষাটা পার হতে পারে নাই। 27 দিন, প্রায় 1 মাস এভাবে দিন যাপন চলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা, কোরআনে সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। আল্লাহ সূরা আহজাবের মধ্যে এই কষ্টের কথাগুলো বলেছেন। অনেক সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা আহজাবের মধ্যে যুদ্ধের ঘটনা বলে গিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাওহা। 27তম রাতে পরিস্থিতি অনেক খারাপ, মদিনায় কোনো খাবার নাই, ক্ষুধা যন্ত্রণায় শিশুরা হাহাকার। মুনাফিক যে লোকগুলো ছিল, মুনাফিক লোকগুলো বলতে শুরু করেছে, এই যে মুহাম্মদ তোমাদেরকে কত বড় বড় ওয়াদা দেয়, কত বড় বড় জান্নাতের সুসংবাদ শোনায়, আজকে দেখছো একবেলা খাবারের তার কোনো খবর নাই। এভাবে দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি করতে বলা শুরু করেছে। ওয়াতাযুন্নুনা যুনুন, বিভিন্ন রকমের ধারণা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 15 ফিট খাল খনন করতে যাচ্ছিলেন। পথের মধ্যে সাহাবাই কেরামের কাছে বিশাল বড় একটা পাথর পড়ল। আমরা যখন মাটি খুঁড়ি মাঝে মাঝে ইট এবং পাথর কোদালের নিচে পড়ে কিনা? সাহাবাই কেরাম খনন করছিলেন, বিশাল বড় এক চাটান সাহাবীদের কোদালের নিচে। বারবার চেষ্টা করে সাহাবীরা সেটা ভাঙতে পারছিলেন না। বুখারীর বর্ণনা। সাহাবীরা রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল, বিশাল বড় এক পাথর খণ্ড, এটা আমরা ভাঙতে পারতেছি না। আল্লাহ রাসূল বলেন, দেখি চলো। সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, এটা অনেক শক্ত, আমরা এই জায়গাটা বাদ দিয়ে অন্য জায়গায় খাল খনন করি। আল্লাহ রাসূল বলেন, দেখি কি অবস্থা। আল্লাহ রাসূল গেলেন, গিয়ে একটা স্লোগান দিলেন। কি স্লোগান? ইন্নাল আইশা আইশাল আখিরা وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم نحن المبايعون على يد محمد على الجهاد ما بقينا أبدا। আল্লাহ রাসূল কবিতায়, সামান্য কবিতার শ্লোক আবৃত্তি করলেন। ও সাহাবীরা, পৃথিবীর এই জীবন রেখে কি করবে? ইন্নাল আইশা আইশাল আখিরা, একমাত্র জীবন তো হচ্ছে জান্নাতের সেই সুখময় জীবন। আর এই পৃথিবীর জীবন তো কিছুই না। সুতরাং এই পৃথিবীর জীবনটাকে বর্জন করে আখেরাতের সুখের উদ্দেশ্যে নিজেদের জীবনগুলো কোরবান করে দাও। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কথায় এসে এমন আবেগ আপ্লুত হয়ে গেলেন, তারাও স্লোগান দেওয়া শুরু করেছেন। বুখারী শরীফের বর্ণনা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা
আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম বলা শুরু করলেন, আমরা হলাম সেই জাতি, সেই সঙ্গী, সেই রাসূলের সঙ্গী যারা রাসূলের হাতে হাত রেখে বায়াত করেছি, রাসূলের হাতে হাত রেখে অঙ্গীকার করেছি জীবন রূহ যতদিন শরীরের মধ্যে থাকবে ততদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গ ছাড়ব না, ততদিন আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য কুণ্ঠাবোধ করব না। এভাবে একটা জোশ চলে আসলো। আল্লাহর রাসূল কোদাল হাতে নিলেন, বিশাল বড় চাটান, আল্লাহু আকবার বলে একটা বাড়ি মারলেন, বিশাল এই চাটান দুভাগ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহু আকবার। বিশাল বড় এই পাথরখণ্ড রাসূলের কোদালের আঘাতে দুভাগ হয়ে গেছে। এরপর আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, এই দুভাগ হওয়ার সাথে সাথে ওই পাথর থেকে বিশাল একটা আলো বিচ্ছুরিত হলো। মাঝে মাঝে পাথরে আঘাত করলে, ইটের মধ্যে আঘাত করলে আগুন জ্বলে না? রাসূলের আঘাতে সেই পাথরের মধ্যে আলো বিস্ফোরিত হলো। আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, তোমরা আজকে কোমর বেঁধে খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করার জন্যে মাটি খনন করছো, পরীক্ষা খনন করছো। আমাকে এই আলোর মধ্যে দেখানো হয়েছে যে তোমরা একসময় সিরিয়ার রাজত্ব পাবে। বলেন সুবহানাল্লাহ। ওই আলোর মধ্যে আল্লাহর রসুলকে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর রসুলকে দেখানো হয়েছে সিরিয়া তৎকালীন রোম সাম্রাজ্যের অধীনে ছিল। সেই রোম সাম্রাজ্য তোমাদের হাতে অধীনস্থ হবে, মাথা নত করবে। আল্লাহ রসুল আল্লাহু আকবার বলে আরেকটা বাড়ি দিলেন, এই পাথরটা দ্বিতীয় বাড়ির সাথে সাথে 4 খণ্ড হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বাড়ির সাথে সাথেও একটা আলো বিচ্ছুরিত হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমাদের আজকের এই কষ্ট, আজকের এই মেহনত বিফলে যাবে না। দ্বিতীয় আঘাতের সাথে সাথে যে আলো বিচ্ছুরিত হয়েছে, সেই আলোর মধ্যে আমাকে দেখানো হয়েছে তোমরা ইরানের পারস্য সাম্রাজ্যের অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বাড়িতে পাথরটা 4 খণ্ড হয়ে গেছে, আর সেই খণ্ড থেকে আলো বিচ্ছুরিত হয়েছে। সেই আলোর মধ্যে আল্লাহর রসুলকে দেখিয়েছে যে তোমরা ইরান, তৎকালীন রোম পারস্য সম্রাটের অধীনে ছিল, মুসলমান ছিল না। ইরানের সাম্রাজ্য তোমাদের অধিকারী হবে, ইরানের ক্ষমতা তোমাদের হাতে লুণ্ঠিত হবে, তোমরা ইরান বিজয় করবে এবং আজকের এই পাথর বাঁধার প্রতিফলন, পাথর বাঁধা তোমরা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আল্লাহু আকবার বলে আরেকটা আঘাত করলেন, 3টা আঘাত। তৃতীয় আঘাতের সময় সেই পাথরখণ্ডটা, বিশাল পাথরখণ্ডটা কয়েকশ টুকরা হয়ে মাটির মধ্যে ছড়িয়ে পড়েছে। বলে আল্লাহু আকবার। এজন্য নবীরা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে নবীদেরকে পাঠান না। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলরা সে যুগের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ রাসূলদেরকে বানান। বলেন সুবহানাল্লাহ। যেন অনেক সময় আমরা বিভিন্ন নবী রাসূলের ব্যাপারে কল্প কাহিনী শুনি যে অমুক নবীর 40 বছর পর্যন্ত পোকার রোগ হয়েছে। শুনি না? শোনা যায় যে আইয়ুব নবী 40 বছর পর্যন্ত তার পোকা হয়েছে, শরীরে পোকা বেয়ে বেয়ে পড়তো। একটা পোকা পড়ে গেলে তিনি ওই পোকাটা উঠে আবার শরীরে দিয়ে দিতেন। এ ধরনের ঘটনা আমরা শুনি কি শুনি না? শুনি। এইসব ঘটনার আসলে ভিত্তি নেই। আল্লাহ কোনো নবীকে এমন কোনো রোগে রোগাক্রান্ত করেন না যে রোগ দেখে উম্মত মানুষেরা ঘৃণা করবে। পৃথিবীর ইতিহাসে নবীদেরকে এমন কোনো রোগে রোগাক্রান্ত করা হয় নাই, বরং সমস্ত নবীকে সবচেয়ে সুন্দর, সুঠাম দেহের অধিকারী, সুন্দর ভাষা দিয়ে আল্লাহ রসুলদেরকে পাঠাতেন। যেমন ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম। কোনো নবী বেটে খাটো বিকৃত এমন ছিল না। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারফেক্ট করে বানান। হাদিসের মধ্যে আছে এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 40 জন জান্নাতি পুরুষের সক্ষমতা দিয়ে পাঠান। বলেন সুবহানাল্লাহ।
রাসূলের 3 আঘাতে এই বিশাল পাথরখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ধ্বনি দিলেন এবং বললেন, বিজয় আসন্ন। ঠিক 27 রাতে 27 দিন যাবৎ এই কষ্ট করতেছেন আল্লাহর রাসূল। এর মধ্যে এই পরীক্ষা খাল খননের কাজ করতে গিয়ে আল্লাহর রাসূলের 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এর আগে আর কখনো নামাজ কাজা হয় নাই। এই গজওয়াতুল আহজাব, এই যে খাল খনন করেছেন, এই খাল খনন 15 ফিট বাই 15 ফিট, এই খাল খনন করতে গিয়ে আল্লাহর রাসূলের 4 ওয়াক্ত 5 ওয়াক্ত, কোনো বর্ণনায় 5 ওয়াক্ত আছে, নামাজ কাজা হয়ে গেছে, পড়তে পারেন নাই। কেন পড়তে পারেন নাই? রাতের বেলায় খাল খনন করতেন আর দিনের বেলায় তাদের সাথে যুদ্ধ করতেন। এক পলক মদিনার ভিতরে আছে ইহুদি সম্প্রদায় বনু কুরাইজা, বাহিরে হচ্ছে কাফের সম্প্রদায়। 1 সেকেন্ড পর্যন্ত যদি আমি আমার জায়গা থেকে সরি, তাহলে মুসলমানদের রক্তের বন্যা বয়ে যেতে পারে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল পড়তে পারেন নাই। নিজের অসতর্ক হয়ে গেলে, নামাজ পড়তে চলে গেলে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে, এজন্যে তিনি পড়েন নাই। পরবর্তীতে এই 5 ওয়াক্ত নামাজ কাজা করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য শিখিয়ে গেছেন যে আমার যদি নামাজ ছুটে যায় আমি কি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ভিতরেও শত্রু বাহিরেও শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদ ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদান লাম তারাউহা। আল্লাহ বললেন, ও আল্লাহর রাসূল, আমার রাসূল আপনি নিশ্চিন্ত থাকেন, 27তম রাতের ঘটনা, আজকে রাতেই আমি আমার কারিশমা, আমি আমার শক্তি প্রদর্শন করব। বলেন সুবহানাল্লাহ। 27তম রাতে এমন তুফান আসলো। আল্লাহ এখানে বলেছেন জুনুদ। আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্য আপনি গুণে শেষ করতে পারবেন না। এই যে আসমানটা দেখেন, আসমানের তারকারাজি দেখেন, সেগুলো আল্লাহর সৈন্য। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আসমানের যেই তারকাগুলো রাতের বেলায় জ্বলে জ্বলে আমাদেরকে আলোকিত করে, সেই তারাগুলো আর কিছুই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্য। ঠিক না বে ঠিক? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। যেই সমুদ্র, সেখান থেকে পানি নিয়ে পৃথিবীর সবগুলো কৃষিকাজ সম্প্রসারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের পানিগুলো তোমরা পানি দেখছো ও আমার বান্দারা, সমুদ্রের পানিগুলো শুধু পানি নয়, সমুদ্রের পানিগুলো আমার শূন্য। যখন আমি ওই শূন্যকে নির্দেশ দিব, বিশাল বিশাল জনপদ তাকে ডুবিয়ে দিতে, শেষ করে দিতে 1 মিনিট লাগবে না। ঠিক না বে ঠিক? সব কিছু আল্লাহর শূন্য। এই যে বাতাস, এখানে আল্লাহ বলছেন, আল্লাহ বাঁচাইছেন, বাতাসের শূন্য পাঠাইছেন। কিসের শূন্য? বাতাস। এই বাতাস কার ইঙ্গিতে, কার হুকুমে নড়াচড়া করে? আল্লাহ। ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদান লাম তারাউহা। আমি আল্লাহ কাফের বাহিনীকে শায়িস্ত করার জন্যে আমার শূন্য বাতাসকে পাঠিয়ে দিলাম। ওয়া জুনুদান লাম তারাউহা, সাথে ফেরেশতাদের দল পাঠিয়ে দিয়েছি, যেই ফেরেশতারা তোমাদের হয়ে লড়াই করেছে, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পারো নাই। فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। ও আমার বান্দারা, 27 দিন যাবত না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে আমার জন্য যেই কষ্ট করেছ, 27তম রাতে সেই কষ্টের প্রতিদান আমি দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিশাল বাতাস আসলো, ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের মধ্যে আবার ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। এই যে কোরআনের এই আয়াতে বলছেন, জুনুদান লাম তারাউহা, এমন শূন্য যে শূন্যদেরকে তোমরা দেখো নাই, আমি পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পরিস্থিতি কি হলো? বাতাসে কাফের মুশরিকদের যে তাঁবুগুলো ছিল, তাঁবুর খুঁটি নাটি সব উপরে উড়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ।
তাদের সাথে যে ঘোড়াগুলো ছিল, গাধাগুলো ছিল, ওটগুলো ছিল, দিকপাল হারিয়ে ছুটতে শুরু করেছে, বরং তাদের মালিকদেরকেই পৃষ্ঠ করতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। মাংস ভর্তি, গোশত ভর্তি যে বড় বড় ডেকগুলো ছিল, বাতাসের প্রভাবে গোশত নিয়েই সেগুলো আসমানে উড়া শুরু করে দিল। আরেকবার বলি সুবহানাল্লাহ। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা, এই 27 দিনের কষ্টে কে প্রকৃত মুমিন, কে নামকাওয়াস্তে মুমিন প্রকাশিত হয়ে গেছে, ঠিক না বে ঠিক? মুনাফিকরা বলা শুরু করেছে, মুহাম্মদ সে সিরিয়া রোম সাম্রাজ্যের মালিক হওয়ার ওয়াদা করে, পারস্য সাম্রাজ্যের মালিক হবা ওয়াদা করে, ইয়ামান সাম্রাজ্যের মালিক হবা ওয়াদা করে, তোমাদেরকে তো এক বেলাও খাওয়াতে পারে না। আল্লাহ বলছেন ওয়াতাজুন্নুনা বিল্লাহি জুনুনা। এবং এমন কষ্ট হচ্ছিল মুসলমানদের, ওয়াবালাগাতিল কুলুবুল হানাজির, নিজেদের মনের ভিতরে যে কলবটা আছে সেটা যেমন বের হয়ে যাবে, রূহটা যেমন বের হয়ে যাবে, গলায় আটকে আছে, এমন কষ্ট। এই কষ্টের শেষ পর্যায়ে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য এসে শামিল হয়। প্রিয় ভাইরা, এজন্য যারা সংগ্রাম করি ইসলামের জন্যে, দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, যে কোনো পরিস্থিতিতে তাদের ভয় পেলে চলবে না, ঠিক না বে ঠিক? কোরআনের সংগ্রাম, কোরআনের পথে সংগ্রামের ক্ষেত্রে আল্লাহর সাহায্য আসে সবার শেষে। পৃথিবীতে আল্লাহর রাসূল যত সাহায্য পেয়েছেন, সব সাহায্য পেয়েছেন একবারে লাস্টে। কারণ আল্লাহ যাচাই বাছাই করে আমাদেরকে শক্তিশালী করতে চান। এরপরে গিয়ে সর্বশেষ আমাদের কাছে আল্লাহর সাহায্য এসে পৌঁছে। সে আল্লাহর সাহায্য এসে পৌঁছে গেল, কাফের মুশরিকরা দিশেহারা হয়ে ভেগে গেল। আর মদিনার ভিতরে থাকা ইহুদি সম্প্রদায় বনু কুরাইজা, তাদের কি পরিণতি হলো আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই বনু কুরাইজা এবং বনু কয়নুকা দুইটা সম্প্রদায় ছিল যারা কাফেরদের সাথে আতাত করেছে এই যুদ্ধের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদের শাস্তির কথা বলেছেন। তাদের কি শাস্তি হয়েছিল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। সংক্ষেপে যদি বলে দেই, বনু কুরাইজা মুসলমানদেরকে সাহায্য করলো না চুক্তি অনুসারে, গোপনে গোপনে তাদের কাফেরদেরকে সহযোগিতা করলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিলেন, মদিনায় আপনি যুদ্ধ শেষ হয়েছে গিয়েই আগে বনু কুরাইজার বিচার করবেন। কে নির্দেশ দিয়েছে? আল্লাহ। আল্লাহ রাসূল গিয়ে 1 ওয়াক্ত নামাজ মদিনায় পড়েছেন, মসজিদে নববীতে পড়েছেন। এরপরেই সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সবাই বনু কুরাইজার দিকে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বনু কুরাইজায় না গিয়ে তোমরা আসরের নামাজ পড়বা না। এখানে ছোট্ট একটা ঘটনা সবাইকে বলে রাখি, আমাদের সকলের জন্য জরুরি। আল্লাহ রাসূল বললেন, বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ পড়বা না। তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ আসরের নামাজ বনু কুরাইজায় পৌঁছার আগেই আসরের আজান দিয়ে দিছে। আর সাহাবায়ে কেরামের মধ্যে 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ বললেন যে আমরা এখানে আসর পড়ব না, আল্লাহর রাসূল বলছেন বনু কুরাইজা গিয়ে আসর পড়তে। তো এই দল এখানে আসর পড়ে নাই, বনু কুরাইজায় পৌঁছে মাগরিবের সাথে মিলে আসর পড়েছে। আরেক দল সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল আমাদেরকে তাড়াতাড়ি যাওয়ার কথা বলেছেন, নামাজ মিস করার কথা বলে নাই। আমরা আগে আসর নামাজের আজান সময় হয়ে গেছে, নামাজ পড়ে ফেলি, এরপরে বাকিটা রওনা দিব। তো একদল সাহাবী এটা করলেন, আরেকদল সাহাবী পথের মধ্যে আসরের নামাজ পড়ে ফেলেছেন। আল্লাহর রাসূল যখন বনু কুরাইজায় নিজে গিয়ে পৌঁছলেন, তখন 2 দল আসছে, আল্লাহর রাসূল আমরা তো আসরের নামাজের ব্যাপারে এভাবে আমল করেছি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের উভয়ই সঠিক আছো। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে, এই ঘটনা থেকে কি বুঝতে চাই, কি বুঝতে পারি প্রিয় ভাইরা? এখান থেকে এই কথাই বুঝতে পারি যে আমাদের ইসলামের ছোট ছোট কিছু আমলের ক্ষেত্রে মতপার্থক্য হতে পারে, সাহাবীদের মধ্যে হয়েছে। এই পার্থক্যগুলো যার যার ইজতিহাদ, যার যার বিশ্লেষণ অনুযায়ী আমল করলে ঈমান হারা হবে না, বরং সবাই ঈমানের উপরে থেকে আমরা সামনে যেতে পারবো। কিন্তু এখন হয় এক শ্রেণীর মানুষ সবাইকে একমত একরকম নামাজ পড়তে বলে, বলে কি বলে না?
আবার একরকম সব কিছু একরকম হবে। প্রিয় ভাইরা, সব কিছু একরকম হলে যদি হতো, আল্লাহর রাসূল এখানে দুই রকমের আমলকে কেন জায়েজ বললেন? আমলের মধ্যে ছোট ছোট প্রাসঙ্গিক আমলের মধ্যে ভিন্নতা থাকতে পারে, এটাই ইসলামের সৌন্দর্য। এজন্য সবাই এভাবে নামাজ পড়বেন, এভাবে সবাই জোরে আমিন বলবেন, সবাই পা ছড়িয়ে দাঁড়াবেন, না হলে আপনার নামাজ হবে না, জায়েজ নাই, আপনি মুশরিক হয়ে যাবেন, আপনি বেদাতি হয়ে যাবেন। এ ধরনের কথা যারা প্রচার করে, আল্লাহ রসুলের এই শিক্ষা তাদের কাছে নেই। আল্লাহ রসুল এখানে বুখারী শরীফের বর্ণনা খুলে দেখবেন, দুই দলকে বলেছেন সঠিক। দুইটা জিনিস একসাথে সঠিক হয় কিভাবে? কিন্তু ইসলাম সহজের জন্যে এই সুযোগ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য ছোট ছোট বিষয়ে আমরা কখনো ইনশাআল্লাহ ইখতিলাফ করব না, ছোট ছোট বিষয়ে আমাদের নিজেদের মধ্যে আমরা মারামারি কাটাকাটি করব না। অনেক বিষয়ে একাধিক সুযোগ থাকে, আল্লাহ রসুল দিয়ে গেছেন উম্মতের সহজের জন্যে। সেই সহজটার উপর আমার না ছেড়ে আমরা কঠিন করে ফেলে উম্মতে মুসলিমাকে আমরা কঠোর অবস্থার মধ্যে, মুসিবতের মধ্যে ফেলে দিয়েছি। একজন মানুষ নামাজি হওয়ার জায়গায় নামাজ বাদ দিয়ে দেয়, ঠিক না ঠিক? বলে যে সারা জীবন নামাজ পড়ছি এখানে, এখন বলে এখানে ইসলামটাই ঠিক নেই। হয় কি হয় না? আছে প্রিয় ভাইরা, নামাজ পড়তে যেয়ে নামাজ ছেড়ে দেয়। আপনাকে দেখতে হবে কোরআন এবং হাদিসে এটারও অনুমতি আছে কি না। যদি এভাবে নামাজ পড়ার অনুমতি থাকে, তাহলে কেন আপনি জোর করে সহি সহি হাদিসের বলে তাকে এখানে নামাজ পড়তে বলবেন? যদি এখানে নামাজ পড়া সহি না হয়, তাহলে আপনি বলবেন যে না, এটা সঠিক না। প্রিয় ভাইরা, এজন্যে ঐক্যমত্যের সাথে, একতার সাথে নিজেদেরকে ইসলাম মানতে হবে। আল্লাহ রসুলের এখান থেকেই শিক্ষা আল্লাহ রসুল দিয়েছেন যে প্রাসঙ্গিক দুটা বিষয়ে দুই ধরনের বিশ্লেষণ, দোনোটাকে আল্লাহ রসুল জায়েজ বলেছেন। এরপরে বনু কুরাইজায় পৌঁছেছেন, বনু কুরাইজায় গিয়ে বনু কুরাইজার বিচার হয়েছে। সে বিচার এই কোরআনের মধ্যেই উল্লেখ আছে। সে বিচার ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আল্লাহ যদি তৌফিক দান করেন পড়ব এবং আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপর একতার সাথে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন বলে আমিন।